গুরু, আজকের থেকে আপনার লেহাই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে থটস বিল্লালকে নিয়ে। বিল্লালের যে হৃদয় ভাঙার গর্জন বইটি, এই বইটি নিয়ে ভিডিও বানায়নি এমন কেউ নাই। চাচা থেকে চাচি, কিশোর থেকে কিশোরী, সকলেই বানিয়েছেন ভিডিও। তো চলুন দেখে আসা কার ভিডিও কেমন হয়েছে আর কার ভিডিও ফানি এবং হাস্যকর। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো চলুন তাহলে আমরা সর্বপ্রথম তার রিয়েল ভয়েস নিয়ে বানানো একটি ভিডিও দেখে আসি। সুসময়ে কত মানুষ দিল পাত্তা, দুঃসময়ে একাকী ছিল আমার আত্মা। অবহেলায় পড়ে থাকা আমিটার নিয়েছিল যারা খোঁজ, বাকিদের জীবন থেকে হয়ে যাব নিখোঁজ। চলুন তাহলে এরপরে নেক্সট ভিডিওটি দেখে আসা যাক। বই বেচার দোকান দিছি, ব্যবসা মানে আমার পেট চলে না, এখন একটা পদ্ধতি বাহরছি। বইয়ের নাম হইছে বাটপার ধরার গর্জন। এই বইয়ের মধ্যে লেখা আছে অনুপ্রেরণার আরেক নাম হর্ষপ লেউটার ভাই। এই লেউটা চাটা ছাড়া আমার কোনো উপায় নাই। আপনারা বইটা কিনলে আমার সাথে যোগাযোগ করবেন, ঠিকানা হালুয়াঘাট। থটস বিল্লালকে পিছন মারার প্রথম তালিকায় ছিল একজন কাকা। তো চলুন দেখে আসা যাক নেক্সট ভিডিওটা। অনুপ্রেরণার আরেক নাম হটস্পট বিল্লাল ভাই। কি কইলাম এটা ভুল কয়াল দিলাম, আবার কই। অনুপ্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই। ভাইয়ের একটা ছন্দ আমি কপি করতে চাই। ভালোবাসারই আলো জ্বালাতে পেরেছে কয়জন, চতুর সাইডেই তো শুধু ভালোবাসার নামে খেয়ে দেওয়ার গর্জন। থটস বিল্লাল ভাই, তোর কাছে আমার একটাই কথা, তুই একজন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর ছিলি, কিন্তু তোর কি দরকার ছিল এই বইটা বের করার? খা এবার পিছন মারা। আমি রাতের আধারে কোট খেয়েছি তোমার বাবির চিৎকারে। আমি তুমি একান্তে সময় কাটাবো, তোমার বাবি জানলো কি করে? আমি অন্ধকারে চুক্তি করে পালিয়েছি, তবুও তুমি নাওনি আমার খোঁজ। আমি আমার জায়গায় ঠিকই ছিলাম, তুমি হয়ে গেছিলে নিখোঁজ। ভুলে ভরা জীবন খাতায় কলম দিয়ে লেখা, ভাগ্যে যদি থাকে পাবো সফলতার দেখা। মানুষ যত ভিড়ে থাকুক দিন শেষে একা, ঠকে যাওয়া মানুষগুলো আমার মতোই বোকা। আজকে এখন রান্না বান্না বাদ দিয়ে থটস বিল্লালের বইয়ের পিছনে পড়েছে। তোমার টয়লেটে না হাগার কারণে আমি নিঃস্ব, জানলে জানুক পুরো বিশ্ব। অবিচার করিনি তোমার টয়লেটের প্রতি, তাহলে কেন করলে আমার ক্ষতি? এই সময় কম, শুরু করো। বউ ছাড়া ঘুমাতে রাতে কি পরিমাণ কষ্ট হয় এটা শুধুমাত্র সিঙ্গেল ছেলেরাই বোঝে। আর তাই তো তারা সিঙ্গেল জীবনের হাহাকার বুকে নিয়ে শুধুমাত্র একটা বউ খোঁজে। দিন যত এগোচ্ছে সামনে শীত এসে যাচ্ছে, আর এদিকে সিঙ্গেলদের মনের কষ্টটা যেন আরো বেড়ে চলছে। বলতে পারে না কেউ বাবা মাকে বউয়ের কথা, এ যেন সিঙ্গেলদের মনে এক অসহ্যকর যন্ত্রণা আর বউ ছাড়া থাকার ব্যথা। ভাইরাল হওয়ার এই নেশায় ছাড়েনি কেউ। থটস বিল্লালের লেখা ছিল একটি হৃদয় ভাঙার গর্জনের বই। রাত জেগে কষ্ট করে বই লিখেছি জনি দাদার গর্জন। এই বইটা কিনলে তুমিও করতে পারবে অসংখ্য জ্ঞান অর্জন। জনি দাদা লুক বালু, তার মাথায় নেই চুল, তাই তো সে করে না কখনোই কোনো ভুল। যদি জনি দাদার মতো তুমিও জ্ঞান অর্জন করতে চাও, তাহলে মাত্র 1000 টাকা দিয়ে আমার কাছ থেকে বইটা কিনে নাও। ভাই রে ভাই, কি বলবো কথা, দেখেন এখন জনি দাদারও বই পাওয়া যাচ্ছে। কি বাঙালি! কি একটা বই বের করলি রে থটস বিল্লাল ভাই, পাগল থেকে ছাগল বাদ দেয়নি কেউ তোর এই বই নিয়ে ট্রোল করতে। আমি কথা দিয়ে কথা রেখেছি, বারবার খেয়ে দিতে চেয়েও শারীরিক সমস্যার জন্য পারিনি তোমায় খেতে, তাই তো তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমি রাত জেগে বই লিখেছি জনি দাদার গর্জন। বইটির মূল্য 1000 টাকা শুনে সবাই করলো বর্জন। জনি দাদা জ্ঞানী ব্যক্তি, তার জ্ঞানের অভাব নাই। 1000 টাকা দিয়ে বই কিনলে লস হবে না ভাই। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ।
এখানে আপনারা দেখতে পেলেন ওমর থেকে শুরু করে সকলের ভিডিও আমি তুলে ধরেছি। তো এর ভিতরে আপনাদের কার ভিডিওটি সব থেকে বেশি ভালো লেগেছে এবং ইন্টারেস্টিং লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি এই ভিডিওতে 100K লাইক হয় তাহলে এর নেক্সট পার্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ।